হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল মের 2 তারিখে, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে, যেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহার সাব এরিয়া দানাপুরে, ঠিক আছে। দানাপুর ক্যান্টনমেন্টে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে 11 মাসের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে URCHQ JNB সাব এরিয়া দানাপুর ক্যান্টনমেন্ট, এখানে যে ট্রেডে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ম্যানেজার URC, ঠিক আছে। ক্যাটাগরি ESM সিভিল, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং এখানে ESM ক্যাটাগরিতে যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে রিটায়ার্ড ডিফেন্স অফিসার, স্নাতক হতে হবে অথবা, এবং তার সঙ্গে লাগবে বেসিক কম্পিউটার নলেজ, অভিজ্ঞতা থাকতে হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট অফ স্টোর অ্যাকাউন্টস, সিকিউরিটি অ্যাসপেক্টস, এবিলিটি টু হ্যান্ডেল HR ইস্যুজ, ভেটেরানস অ্যান্ড URC এমপ্লয়িজ। সিভিলের ক্ষেত্রে MBA থাকতে হবে ইন সেলস, মার্কেটিং, ফাইন্যান্স, HR, অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা ইন ডিপার্টমেন্টাল স্টোর, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার লিটারেসি, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং ইংরেজি হিন্দিতে ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে ট্রেডটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে। JCO NCO 2টি ভ্যাকেন্সি আছে এবং যে কোনো ইউনিট রান ক্যান্টনমেন্টে অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে, ঠিক আছে। এবারে দেখো স্টোর কিপার, এখানে ESM সিভিল ক্যাটাগরিতে থাকবে 2টো ভ্যাকেন্সি। এখানে ESM ক্যাটাগরিতে লাগবে প্রিভিয়াস ট্রেড স্টোর কিপারের অভিজ্ঞতা থাকতে হবে ডিফেন্স সার্ভিসে, ঠিক আছে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে এবং যে কোনো URC অথবা স্টোর ইন সিভিলে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে বিলিং অপারেটর, ডিমান্ড ক্লার্ক, সার্ভার অপারেটর, ঠিক আছে। এখানে ESM সিভিল আছে 8টি ভ্যাকেন্সি, ঠিক আছে। যে কোনো ইউনিট রান ক্যান্টনমেন্টে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে ম্যাট্রিক পাসে থাকতে হবে, মাধ্যমিক পাসে থাকতে হবে এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং বিলিংয়ে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে চেকার, ঠিক আছে। এখানে ESM সিভিল ক্যাটাগরি আছে 7টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। ESM এর ক্ষেত্রে যে কোনো ইউনিট রান ক্যান্টনমেন্টে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাসে থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে স্টোর হ্যান্ডলিং, মাল্টি টাস্কিং স্টাফের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। হেল্পার, এখানে ESM এবং সিভিল ক্যাটাগরিতে নেওয়া হবে, আছে 1টি ভ্যাকেন্সি। যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। ESM এর ক্ষেত্রে এবং সিভিলের ক্ষেত্রে যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে থাকতে হবে মাধ্যমিক পাসও থাকতে হবে, ঠিক আছে। শেষ যে পদটা সেটা হচ্ছে গার্ড, ESM সিভিল ক্যাটাগরিতে নিয়োগ হবে, 4টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাসও থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে যে কোনো URCতে অভিজ্ঞতা, ঠিক আছে। তো টোটাল এখানে নিয়োগ করা হবে 25 জনকে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে URC এক্সটেনশন কাউন্টার আরা, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে গার্ড, ESM সিভিল ক্যাটাগরিতে একজনকে এবং বিলিং অপারেটর ESM সিভিলতে 2 জনকে, ঠিক আছে। তো বিলিং অপারেটরের ক্ষেত্রে ESM এর ক্ষেত্রে যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার বিলিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। গার্ডের ক্ষেত্রে একজনকে নেওয়া হবে এবং ESM এর ক্ষেত্রে যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে যে কোনো URCতে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এখানে টোটাল 3 জনকে নেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো URC এক্সটেনশন কাউন্টার মুজফ্ফরপুর, ঠিক আছে। এখানে ম্যানেজার পদে নেওয়া হবে ESM একজনকে, ঠিক আছে। যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড URC ক্লার্ক একজনকে নেওয়া হবে ESM ক্যাটাগরিতে, যে কোনো URCতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। স্টোর কিপার ESM সিভিল ক্যাটাগরিতে একজনকে নেওয়া হবে। ESM এর ক্ষেত্রে যে কোনো URCতে অভিজ্ঞতা থাকতে হবে, প্রিভিয়াস আগে স্টোর কিপার হিসেবে ডিফেন্সের সার্ভিসে কাজ করে থাকতে হবে। যারা কাজ করেছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। সিভিলের ক্ষেত্রে ম্যাট্রিক পাসও থাকতে হবে এবং আগে স্টোর কিপার পদে যে কোনো কোম্পানি অথবা অর্গানাইজেশনে কাজ করে থাকতে হবে, ঠিক আছে। বিলিং অপারেটর, সার্ভার অপারেটর, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান সিভিল ক্যাটাগরিতে এখানে 4 জনকে নেওয়া হবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যে কোনো URCতে কাজ করে থাকলে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাসে থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার এবং বিলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। শেষ যে পদটা আছে এখানে সেটা হচ্ছে MTS চেকার,
ঠিক আছে। এখানে ইএসএম এবং সিভিল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে টোটাল 3 জনকে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যে কোনো ইউআরসিতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে এবং সিভিলের ক্ষেত্রে মাধ্যমিক পাশে থাকতে হবে, তার সঙ্গে স্টোর হ্যান্ডলিং মাল্টিটাস্কিং স্টাফের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো এখানে নিয়োগ করা হবে টোটাল 11 জনকে, ঠিক আছে। এবং তার সঙ্গে আছে গেট কিপার, এখানে একজনকে নিয়োগ করা হবে, যে কোনো ইউআরসিতে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে টোটাল নিয়োগ করা হবে 11 জনকে, ঠিক আছে। যারা সিভিল থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে 40 বছরের বেশি বয়স হওয়া যাবে না। যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 50 বছর হতে হবে, ঠিক আছে। মানে সাধারণ নাগরিকের জন্য 40 বছর এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে। তো দেখো তোমাদেরকে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে ইউআরসি ইউনিট রান ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টার ঝাড়খণ্ড অ্যান্ড বিহার সাব এরিয়া দানাপুর ক্যান্টনমেন্ট, এবং এটা তোমাদের পাঠাতে হবে 15 জুনের মধ্যে, ঠিক আছে। এবং রেজিস্টার পোস্টে পাঠাতে হবে, ঠিক আছে। 15 জুনের পরে কোনো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না এবং তোমাদের ইন্টারভিউ হবে 29 জুন 2024, ঠিক আছে। এবং সমস্ত ক্যান্ডিডেটকে রিপোর্ট করতে হবে SSI দানাপুর ক্যান্টনমেন্ট সকাল 11টার সময়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।